হাদিসের মধ্যে আছে ব্যবসায়ীদের মর্যাদা, যারা ব্যবসায়ী তাদের মর্যাদা হচ্ছে হাদিসের মধ্যে স্পষ্ট আছে। কিয়ামতের দিন যারা সৎ ব্যবসায়ী, সৎভাবে কোরআন হাদিস মোতাবেক সত্য কথা বলে মানুষের সাথে জুলুম না করে ব্যবসা করবে, তাদের কিয়ামত হাসর হবে নবী রাসূল সিদ্দিকীনদের সাথে। কত বড় মর্যাদা! আপনি ব্যবসায়ী হলেন আর আপনার কিয়ামতের দিন আপনি নবী রাসূলদের সাথে আপনি কিয়ামতের দিন উঠবেন। আপনার মর্যাদা নবী রাসূলদের সাথে হবে। নবী রাসূল যেমন জান্নাতে যাবে আপনি জান্নাতে যাবেন। কারণ আমার আপনার কাছে বিষয়টা অনেক সহজ মনে হচ্ছে, হ্যাঁ ব্যবসায়ী হইলে তো আমার এই মর্যাদা হয়ে গেল, কিন্তু আপনি ব্যবসার মধ্যে ঢুকে দেখেন আপনার মানে না পারতো আপনার মিথ্যা কথা বলতে হইব। অনেকেই বলে কথায় কথায় মিথ্যা কথা বলে, হ্যাঁ আমার এই জিনিসটা এত টাকা দিয়ে কিনা, আমি কিভাবে এত কম দামে বেচবো। আসলে কথাটা পুরো সম্পূর্ণ মিথ্যা। এরপরে বলবো সবার কাছে এত বেশি, আপনার কাছে এত, আপনার জন্য এই দাম। আরো কত রকমের মিথ্যা কথা ব্যবসায়ীরা বলে। তো যারা এই সমস্ত মিথ্যা কথা বলে, মানুষের সাথে জুলুম করে, হ্যাঁ ব্যবসার মধ্যে বিভিন্ন জুলুম করে। এই যে এখন রমজান মাস আসছে, এখন লেবু ফল হয়ে গেছে, লেবু ফল, শশা ফল, এগুলো এখন আর নাই, সবজি নাই, এগুলো এখন ফলের দামে বিক্রি হয়। লেবু খালি 80 টাকা, 100 টাকা, 120 টাকা, শশা 1 কেজি 120 টাকা। এগুলো কি? রমজান মাস আসছে, একটা রমজানের মাস, একটা মাগফিরতের মাস, মুসলমানদের জন্য রহমত, বরকত, নাজাতের মাস। এখন আপনারা সবকিছু ছাড় দিয়ে, মুসলমানদেরকে ছাড় দিয়ে চলবেন। পৃথিবীর প্রতিটি দেশে রমজান মাস আসলে সবকিছু দ্রব্যমূল্যের দাম কমানো হয়, একমাত্র বাংলাদেশে এই অবস্থা। বাংলাদেশের মতো চোর বাটপার, বাংলাদেশের মতো এত নিকৃষ্ট দেশ মানে মানুষ দুনিয়ার আর কোথাও নাই। আপনি ইহুদি খ্রিস্টানদের দেশে যান, তাদের শৃঙ্খলা দেখলে আপনি অবাক পেয়ে যাবেন। তারা মুসলমান না, কিন্তু তাদের আইন কানুন, শৃঙ্খলা, তাদের নিয়ম কানুন, তাদের যে নিয়মে চলে। বাংলাদেশ ভালো হবে কিভাবে? বাংলাদেশের শাসকরা যখন চোর ডাকাত, শাসকরা যখন জালেম। আপনার বাবা যদি চোর হয়, ডাকাত হয়, তাহলে আপনি কি ভালো হইবেননি? চোরের ছেলের ছোট থেকে বাবার লগে চুরি করানো শিখায়, কারণ হে জানে আর আমি তো চুরি করে আসতেছি, সুতরাং ভবিষ্যতে তোরে আমি কি শিখাম, তুই এই মর্যাদাটা ধর। রিক্সা চালক তার বাবারে, তার খরচের টাকা থাকে না, বাবে আইরে তোমাকে যদি আমি পড়াশোনা করাতে হয় লাখ লাখ টাকা খরচ যাবো, এই টাকা আমি কই পাবো, সুতরাং বাবা তুই আমার মতো রিক্সা চালাইতে হবে, রিক্সা চালা শিখে যা। তো বাংলাদেশের শাসকরা এই পর্যন্ত 54 বছর 60 বছরের বাংলাদেশের এই নামকা অবস্থায় যে স্বাধীনতা হয়েছে, নামে স্বাধীনতা, এই বাংলাদেশ কখনোই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এখনো পায় নাই। বাংলাদেশ সম্পূর্ণ ভারতের একবারে ভারত যেভাবে বলে ওইভাবে চলে এখন পর্যন্ত, আজকের দিন পর্যন্ত। এগুলাকে স্বাধীনতা বলে না। আপনি আপনার ইসলাম, আপনি আপনার নামাজ রোজা ইত্যাদি করতে পারেন না। তাহলে যেটা বলতেছিলাম, বাংলাদেশের যখন শাসকরাই থাকে ডাকাত, আপনি যদি শিয়ালের কাছে মুরগা বাগাতেন, এটা যেমন হইব এমন আর কি। শিয়ালকে আপনি আইনা দিচ্ছেন যে আমার মুরগাটা আপনি তোমার কাছে রাখো আজকে রাতের জন্য। তো এই কারণে বাংলাদেশের এই পরিস্থিতি। অনেকের হয়তো মনে কথাগুলো কষ্ট লাগতে পারে, আমি কি কোনো মিথ্যা কথা বলতেছি? কথাগুলো কি বাস্তব না? আপনি দেখেন পৃথিবীর সব জায়গায় খবর নেন, রমজান মাস আসলে তাদের সার থাকে, ফ্রিতে দেয়, ইফতার দেয়, সবকিছু দাম কমিয়ে দেয়। আর বাংলাদেশ আছে রমজান মাসে সব সিন্ডিকেট বেড়ে যায়। যে লেবু হালি ছিল 20 টাকা, হে লেবু এখন 120 টাকা, 80 টাকা। শশা যে ছিল 40 টাকা 50 টাকা, এখন 100 টাকা 80 টাকা। শশা ফল হয়ে গেছে, লেবু ফল হয়ে গেছে, আর ফলের দাম হাজার ছুঁই। এগুলো আমার আপনার কখনোই পরিবর্তন হবে না যতদিন না আমাদের শাসক পরিবর্তন না হবে। যতদিন না বাংলাদেশ ভালো শাসক না পাবে, ততদিন এই বাংলাদেশের কালচার জীবনেই পরিবর্তন হবে না।